শান্তা সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকের এই স্লাইডটি খেয়াল করো, প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, শান্তা সরকারি কলেজ, বগুড়া। আজকের বিএসসি পাস কোর্সের ডিগ্রি প্রথম বর্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং আজকের বিষয় হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি। শিখন ফল, প্যাথোলজির সংজ্ঞা দিতে পারবে, প্যাথোলজির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদ আছো। কোভিড-19 দ্বিতীয় ওয়েভ বাংলাদেশে শুরু হয়েছে এবং আমাদের খুবই সচেতন থাকতে হবে এবং তোমরা যারা স্টুডেন্ট তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবে এবং তোমার বাবা মা, তোমার ফ্যামিলির অন্যান্য যে সদস্যগুলো আছে তাদেরকে সচেতন করবে। সরকারের যে 18টি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা চলাচল করবে এবং কোভিড-19কে পরাজিত করবে। তো আমি চলে যাই সেশনে। আজকে নতুন একটা বিষয় আলোচনা করব, প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে, উদ্ভিদ রোগ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ রোগের কারণ, নিদান তত্ত্ব, রোগের লক্ষণ, রোগের ফলে ক্ষতি এবং রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগ বিজ্ঞান বলে। প্ল্যান্ট প্যাথোলজিকে ফাইটো প্যাথোলজি বলা হয়। ফাইটোপ্যাথোলজি শব্দটি 3টি গ্রিক শব্দ নিয়ে গঠিত। ফাইটোন অর্থ হচ্ছে উদ্ভিদ, প্যাথোস হচ্ছে দুঃখ, কষ্ট বা রোগ, এবং লগোস অর্থ তোমরা সবাই জানো জ্ঞান। প্যাথোজেনের যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, নেমাটোড ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ এবং শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রমে উদ্ভিদের বিঘ্ন সৃষ্টি হয়। তাহলে প্যাথোজেনের কারণে উদ্ভিদের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রম, এই কার্যক্রমের ব্যাঘাত সৃষ্টি হয়। এর ফলে উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদন বাধাগ্রস্ত হয়। উদ্ভিদ রোগবিজ্ঞানে শুধু বিভিন্ন অণুজীব দ্বারা সৃষ্ট রোগ নিয়ে আলোচনা করা হয় না, বরং পরিবেশীয় প্রভাবক যেমন আর্দ্রতা, তাপমাত্রা, মাটিস্থ পুষ্টি উপাদান, ভৌত ও রাসায়নিক দ্রব্যাদি মাত্রাতিরিক্ত উপস্থিতি বা ঘাটতি দ্বারা সৃষ্ট উদ্ভিদ রোগ সম্বন্ধেও আলোচনা করা হয়। আমরা এখন উদ্ভিদ রোগ বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনতে থাকবে। থিওফ্রাস্টাস কে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় এবং বেসিক্যালি তাকে উদ্ভিদ রোগ বিজ্ঞানেরও জনক বলা হয়। তিনি ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস নামক অনুসন্ধান ও পর্যবেক্ষণমূলক গ্রন্থ প্রকাশ করেন। তবে তার রোগ সম্পর্কে পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধারণামূলক, বৈজ্ঞানিকভাবে পরীক্ষামূলক নয়। গাছ যে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হয় এই ধারণা তার ছিল না। অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস এবং সে সময়ের মনীষীদের রোগ জীবাণু সম্পর্কে সেরকম কোনো জ্ঞান ছিল না। তাদের ধারণা ছিল জীবাণু দ্বারা উদ্ভিদের রোগ হয় না, বরং স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি রোগ সৃষ্টি হয়। এই মতবাদকে বলা হয় অজীবজনিক বায়োজেনেসিস বা স্বতঃস্ফূর্ত মতবাদ। এই মতবাদ থিওফ্রাস্টাসের পর প্রায় 2000 বছর যাবৎ প্রচলিত ছিল এবং এ সময় উদ্ভিদ রোগ বিজ্ঞানে উল্লেখযোগ্য তথ্য সংযোজন না হয় উদ্ভিদ রোগ বিজ্ঞানের তেমন কোনো উন্নতি সাধন হয়নি। তাই এই সময়কে উদ্ভিদ রোগ বিজ্ঞানের অন্ধকার যুগ বা ডার্ক এরা বলা হয়ে থাকে। আমরা দেখতে থাকি থিওফ্রাস্টাসের ছবি। তিনি উদ্ভিদ বিজ্ঞানের জনক এবং উদ্ভিদ রোগ বিজ্ঞানেরও জনক হিসেবে তাকে চিহ্নিত করা হয়। অ্যান্টনি ভন লিয়েনহুক, তিনি ওলন্দাজ বিজ্ঞানী এবং 1675 সালে জটিল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং 1676 খ্রিস্টাব্দে এই যন্ত্র দ্বারা ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। এই আবিষ্কার উদ্ভিদ রোগ বিজ্ঞানে বিরাট অবদান রাখে। স্বতঃস্ফূর্ত মতবাদের প্রতীকী ছিলেন ইংরেজ দার্শনিক রবার্ট হুক, ইতালীয় বিজ্ঞানী গ্যামেম বাতিস্তা ডেলা পোর্টা এবং মার্সেলো মালপিজি। তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছত্রাকের স্পোর পর্যবেক্ষণ করেন এবং এসব ছত্রাকের স্পোর থেকে পুনরায় ছত্রাকের জন্ম হয়, তবে তাদের অভিমতের সমর্থনে উপযুক্ত পরীক্ষালব্ধ প্রমাণ দিতে তারা ব্যর্থ হন। পিয়ের অ্যান্টনি মাইকেলি 1729 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিভিন্ন ছত্রাক পর্যবেক্ষণ করার সময় কিছু ছত্রাকের স্পোর দেখতে পান।
এটি হচ্ছে পিয়েরি অ্যান্টনি মাইকেলের ছবি। তিনি তার ফাউন্ডার অফ সায়েন্টিফিক মাইকোলজি বলা হয় তাকে, অর্থাৎ আধুনিক যে ছত্রাক তত্ত্বের তাকে ফাউন্ডার বলা হয় তাকে। তিনি সদ্য কাটা তরমুজের উপর বিভিন্ন ছত্রাকের স্পোর ছড়িয়ে দিয়ে অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পান যে ওই স্পোর থেকে নতুন ছত্রাকের সৃষ্টি হয়। সেই ছত্রাক থেকে আবার পূর্বের নাই একই ধরনের ছত্রাক উৎপন্ন হয়। মাইকেলি এর সময়কার অনেক বিজ্ঞানী তার এই বক্তব্যকে বিশেষভাবে গুরুত্ব দেননি। তার নোভা প্ল্যান্টেরাম ছিল ছত্রাকের কতগুলো গণ ও প্রজাতির সঠিক বিবরণ সহ একটি প্রকাশিত গ্রন্থ। এ কারণে মাইকেলিকে ছত্রাক তত্ত্বের জনক বলা হয়ে থাকে। ম্যাথিউ টাইলেট, ফরাসি বিজ্ঞানী টাইলেট উদ্ভিদ রোগ বিজ্ঞানের নতুন কিছু তথ্য আবিষ্কার করেন। তিনি গম গাছের বার্ট রোগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি স্মার্ট রোগে আক্রান্ত ও কিছু নিরোগ সুস্থ গম গাছ থেকে আলাদা আলাদা বীজ সংগ্রহ করেন। সুস্থ গম গাছের নিরোগ বীজ জমিতে বপন করেন এবং সুস্থ বীজ থেকে উৎপন্ন গাছে নিরোগ বীজ পান। রোগাক্রান্ত গম গাছের বীজ বপন করেন এবং উৎপন্ন অধিকাংশ গাছে রোগাক্রান্ত বীজ তিনি লক্ষ্য করেন। বার্ট রোগ দ্বারা আক্রান্ত হওয়ার ফলে গম গাছে এক ধরনের কালো গুঁড়ার পাউডার জাতীয় স্পোর তৈরি হয়, যাকে স্মার্ট স্পোর বলা হয় বা ভুসা পাউডার বলা হয়। এই পাউডার জাতীয় স্পোর বা ভুসার কারণে গম গাছের বীজও রোগাক্রান্ত হয়। এমনকি রোগগ্রস্ত গম গাছ থেকে স্মার্ট পাউডার সংগ্রহ করে নিরোগ গমের বীজে মিশ্রিত করলেও সেই বীজ থেকে উৎপন্ন গাছে বার্ট রোগ হয় এবং ওই গাছের বীজ ও রোগাক্রান্ত হয়। তাহলে তিনি এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করেন, যেটি প্যাথোলজির ক্ষেত্রে ভূমিকা পালন করেন। তো বিজ্ঞানী টাইলেট তার এই পরীক্ষা থেকে প্রমাণ করেন যে গম গাছের বার্ট রোগটি সংক্রামক প্রকৃতির, কন্টাজিয়াস টাইপের। বেনেডিক্ট প্রিভোস্ট, ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী বেনেডিক্ট প্রিভোস্ট বিজ্ঞানী টাইলেটের বক্তব্যকে সমর্থন করেন এবং 1807 খ্রিস্টাব্দে গমের বার্ট রোগের কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে গমের বার্ট রোগ একটি সংক্রামক রোগ এবং ছত্রাক নামক জীবাণু দ্বারা সংগঠিত হয়। তাহলে তিনি ডেফিনেটলি এবং স্পষ্টভাবে ছত্রাকের কথা এখানে উল্লেখ করলেন যে বার্ট রোগটা ছত্রাক দ্বারা হয়ে থাকে। বেনেডিক্ট প্রিভোস্টের এখানে ফটোগ্রাফ দেখতে পাচ্ছ তোমরা। প্রিভোস্টের এই আবিষ্কার রোগ বিজ্ঞানের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা। এখানে কিন্তু ঘটনা হবে এবং এর মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম প্রমাণসহ উদ্ভিদ রোগের জীবাণুতত্ত্ব মতবাদ জার্ম থিওরি প্রবর্তন করেন। অ্যান্টনি ডি বেরি, তিনি ভুট্টা গাছের ছত্রাক উস্টিলাগো মেইডিসের প্রবেশের পর হাইপার বৃদ্ধি, স্পোর উৎপাদন এবং বিস্তার পর্যন্ত সমস্ত ঘটনাবলীর বিস্তৃত বিবরণ প্রদান করেন। তিনি জার্ম থিওরির মাধ্যমে অজীবজনী মতবাদের ভুল ধারণা ভেঙে দেন। অ্যান্টনি ডি বেরি, যেটিকে বলা হচ্ছে স্পন্টানিয়াস থিওরি, সেটাকে তিনি ভেঙে দেন। এই অ্যান্টনি ডি বেরির কারণে যেহেতু তিনি জার্ম থিওরির কথা বলেছেন, তাকে আধুনিক রোগ বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। ডি বেরি 1861 সালে আলুর লেড ব্লাইট রোগ, ফাইটোপথরা ইনফেস্টেন্স এই ছত্রাক দ্বারা, ডাউনি মিলডিউ রোগ, পেরোনোস্পোরা ছত্রাক দ্বারা এবং রাস্ট রোগ সৃষ্টিকারী রাস্ট ছত্রাক পাক্সিনি গ্রামিনিসের জীবনচক্র সম্পন্ন করতে গম গাছ ছাড়াও বিকল্প পোষক হিসেবে বারবেরি গাছের প্রয়োজনীয়তা বর্ণনা করেন। এবং এই ডি বেরির এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। সেই সময় যে আলুর যে ডিজিজটা লেড ব্লাইট, এর কারণে কিন্তু অনেক নেদারল্যান্ডসে বিশেষ করে আলুর মহামারী রোগ হয় এবং তার এই স্টেটমেন্ট বা তার এক্সপেরিমেন্টের পরে কিন্তু অনেক ডেভেলপ করে প্যাথোলজি। জার্মান বিজ্ঞানী জি খুন অনেক ছত্রাক নিয়ে গবেষণার মাধ্যমে শস্যের রোগের কারণ, এখানে জি খুনের ছবি, ফটোগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, রোগের কারণ এবং রোগের প্রতিকার ব্যবস্থায় ডিজিজ অফ কাল্টিভেটেড ক্রপস, দেয়ার কজেস অ্যান্ড দেয়ার কন্ট্রোল নামক উদ্ভিদ রোগ বিজ্ঞানের প্রথম পুস্তক রচনা করেন। তাহলে জি খুন প্রথম একটি প্ল্যান্ট প্যাথোলজির বই লেখেন, ডিজিজ অফ কাল্টিভেটেড ক্রপস, দেয়ার কজেস অ্যান্ড দেয়ার কন্ট্রোল নামক উদ্ভিদ রোগ বিজ্ঞানের প্রথম পুস্তক রচনা করেন। জুলিয়াস অস্কার বেফিল্ড ছত্রাকের জীবনচক্রের পর্যবেক্ষণ ও রোগের বিস্তারিত বর্ণনা করেন। পিয়েরি ম্যারি অ্যালেক্সিস ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন।
ফ্রান্সের বোর্দো অঞ্চলের আঙ্গুরের ক্ষেতে নির্দিষ্ট অনুপাতে তুঁত এবং চুনের পানি মিশ্রিত করে প্রয়োগ করে দেখতে পান যে আলুর ডাউনি মিল্ডিউ রোগ হয় না। অর্থাৎ তিনি প্রথম তুঁত এবং আহ, যেটি আমরা বলতেছি যে চুনের মিক্সচার, অর্থাৎ কপার সালফেট এবং চুনের যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে মিক্সচার, সেটি দ্বারা তিনি বোর্দো মিক্সচার বা বোর্দো মিশ্রণ আবিষ্কার করেন। এবং এই মিক্সচার যদি সঠিক নির্দিষ্ট অনুপাতে মিক্সড করা হয় তাহলে এই আঙুরের ডাউনি মিল্ডিউ রোগ হয় না। তিনি এই বিষয়ে কিন্তু যথেষ্ট অবদান রেখেছিলেন। আমেরিকার হ্যারল্ড হেনরি ফ্লোর তিসির মেলামসোরা লিনি, অর্থাৎ এই তিসি গাছ তোমরা অনেকে জানো, এই গাছের জন্য যে ছত্রাক মেলামসোরা লিনি, যার জন্য মরিচা রোগ তৈরি হয়, রাস্ট রোগ তৈরি হয়, এটি নিয়ে তিনি গবেষণা করেন। যখন গাছে ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন গাছে রোগ হবে কিনা তা পোষকের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্যাথোজেনের আক্রমণ বা রোগ উৎপাদন ক্ষমতা এক বা একাধিক ম্যাসিং জিনের মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে। তাহলে আমেরিকার এই বিজ্ঞানী হ্যারল্ড হেনরি ফ্লোর তিনি কিন্তু কিভাবে একটা প্যাথোজেন একটি উদ্ভিদকে বা পোষক গাছে আক্রমণ করবে সেটা কি কার উপর নির্ভর করে, অর্থাৎ পোষক গাছের প্রতিরোধ ক্ষমতা তার উপর নির্ভর করে, এবং ছত্রাকের রোগ উৎপাদন ক্ষমতা এবং এক বা একাধিক ম্যাসিং জিনের এটা ইন্টারাকশনের কারণে হয়ে থাকে। তিনি কিন্তু এই থিওরিটা দিলেন এবং এই তত্ত্বের উপর নির্ভর করেই হ্যারল্ড হেনরি ফ্লোর, আমেরিকান বিজ্ঞানী, তার এই তত্ত্বের উপর ভিত্তি করেই ফ্লোরের এই তত্ত্ব জিন ফর জিন মতবাদ নামে সুপরিচিত। ব্রিটিশ বিজ্ঞানী E.J. বাটলার ভারতে এসে 1901 থেকে 1920 সাল পর্যন্ত ছত্রাক ও ছত্রাক রোগের উপর গবেষণা করেন। তার এই অনুসন্ধানের ভিত্তিতে রচিত ফানজাই অ্যান্ড ডিজিজ ইন প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট প্যাথোলজি নামক গ্রন্থ ভারতীয় উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে কিন্তু আসলে গ্রন্থ হবে। তার এই অবদানের জন্য তাকে ভারতের আধুনিক উদ্ভিদ রোগ বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। এইভাবে উদ্ভিদের রোগের ইতিহাস বা প্যাথোলজি নিয়ে আমাদের কাজগুলি, অর্থাৎ বিজ্ঞানীগুলো অবদান রাখেন। এবং সাথে সাথে বাংলাদেশের রিসার্চের ক্ষেত্রে বাংলাদেশের কিছু বিজ্ঞানী ডক্টর এম ইসাহাক, ডক্টর কাজী আক্তার আহমেদ, ডক্টর গোলাম আলী ফকির, ডক্টর নওশির আলী খান, ডক্টর আবুল খায়ের, ডক্টর হাসান আশরাফুজ্জামান প্রমুখ বিজ্ঞানীগণ বাংলাদেশের রোগবালাই নিয়ে কাজ করছেন এবং এই রোগগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, অর্থাৎ আমাদের যে ফসল উদ্ভিদের যে ফলন সেটা কিভাবে বৃদ্ধি করা যায় তার উপর ব্যাপক গবেষণা হচ্ছে। তো আমি তোমাদেরকে আজকের মতো শেষ করছি, সংক্ষিপ্ত সময়ে ক্লাস থেকে বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং কোভিড-19 কে পরাজিত করে জীবনকে পরিচালিত করো এই প্রত্যাশা করে ধন্যবাদ সবাইকে।